নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাছের ঝোলের দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা রান্না করলে এর সুগন্ধেই কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, অন্য কিছুর আর দরকার পড়বে না। এই রেসিপিটা এত সুন্দর হয় খেতে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। মাছের ঝোল তো অনেক রকম খেয়েছেন, তবে এরকম খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন তাহলে একদিন ট্রাই করে দেখতে পারেন। আর এইভাবে যদি রান্না করতে চান তাহলে আমার ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এখানে মাছটাকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো তারপরে মাছটাকে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। এখানে মাছটাকে খুব ভালো করে হলুদ নুন মাখিয়ে তারপর এর মধ্যে কিন্তু একটুখানি প্রথমেই দেখিয়ে দিলাম আপনাদেরকে 1 চামচ বেসন ইউজ করব। এই বেসনটা দিয়ে মাছটা ভাজার জন্য মাছটা কিন্তু খুবই টেস্টফুল হয়, আর মাছের ভিতরটা ভীষণ সফট হয়। মাছটা ভাজাও হবে ভীষণ করকরে, কিন্তু ভিতরটা হবে একদম সফট। তো আপনারা এইভাবে একদিন করে দেখতে পারেন। এর জন্য এখানে 1 চামচ মতন বেসন দিয়ে দিয়েছি, খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই। আর এখানে যদি আপনাদের কাছে শুকনো শুকনো মনে হয় তাহলে বেসনের মধ্যে এর মধ্যে একটু জল দিয়ে ম্যারিনেট করে নেবেন। আমি এখানে শুকনো শুকনোই করে নেব, কারণ জল দিয়ে যদি ম্যারিনেট করে নেন তাহলে এটা চপ ভাজার মতন হয়ে যাবে। তো চপ ভাজার মতন মেনলি করলে হবে না, তাহলে মাছ যে ভাজার যে স্বাদটা সেটা আসবে না। তো সেই জন্য এখানে আমি শুকনোই বেসন দিয়ে নিচ্ছি। বেসনটা দিয়ে খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। তো এই বেসনটা দেওয়ার ফলে মাছটা কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে। রোজ রোজ একই রকম মাছের ঝোল খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান তাহলে এইভাবে রান্না করে দেখতে পারেন, ভীষণই ভালো হবে খেতে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, যদি ভালো না লাগে তখন আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে ভালো লেগেছে কি না। তো এখানে কড়াইতে তেল গরম হতে দিয়ে আমি মাছটাকে কিন্তু হলুদ নুন আর বেসন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাছ দিয়ে দেবো। আমি এখানে একবারে সব মাছ দিয়ে ভাজবো না, অল্প অল্প মাছ নিয়ে নিচ্ছি। তিনটে করে মাছ, আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। তো এখানে তিনটে করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন, যতক্ষণ না মাছের সুন্দর একটা ভাজা গন্ধ বের হচ্ছে ততক্ষণ কিন্তু এপিট ওপিট করে একটু শক্ত করে মাছটাকে ভেজে নিতে হবে, নাহলে মাছের ঝোলের মধ্যে মাছ দেওয়ার ফলে মাছ একদম ভেঙে যেতে পারে। তো এবার সেকেন্ড ব্যাচে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এইভাবে করে আপনারা কিন্তু এমনিও খেয়ে নিতে পারবেন, ভীষণ ভালো হয় খেতে মাছ ভাজা যদি শুধু মুখে খেতে চান। এবার ওই একই তেলে আমি একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা দেওয়ার পরেই আমি এখানে মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো টমেটো। বেশ একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিয়েছি। এখানে টমেটো কুচি করে কেটে দেওয়ার পরিবর্তে আপনারা কিন্তু টমেটো পিউরি দিতে পারেন অথবা সস ইউজ করতে পারেন। এইবার টমেটোটাকে একটু ভাজা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যখন চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে। আর টমেটো যখনই একটু ভাজা হতে শুরু করবে তখন কিন্তু এভাবে একটু নরম হয়ে যাবে। তো এরপরে আমি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর লবণ দিয়ে এখানে আমি আদা রসুন আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট দিতে পারেন। তো আদা রসুনের শিলনোড়ায় যেহেতু বেটে নিয়েছি তো সেই জন্য এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি। আর আপনারা যদি পেস্ট দেন মানে মিক্সিতে পেস্ট করে নেন তো সেক্ষেত্রে 2 চামচ দেবেন, কারণ মিক্সিতে যখন পেস্ট করা হয় তখন যেহেতু জল অ্যাড করা হয় সামান্য পরিমাণ, তো সেই জন্য। এবার এই সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বের হতে শুরু করবে। এবার এর মধ্যে শুকনো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। টমেটোর কিন্তু এখনও ময়েশ্চারটা আছে, তো সেই জন্য এর মধ্যে আমি প্রথমে জিরা গুঁড়ি দিয়েছি, ধনে গুঁড়ি দিলাম, তারপর মিট মশলা দিলাম, তারপরে একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, তারপর সবার লাস্টে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়ো যদি আপনারা ইউজ করেন
তখন কিন্তু মাছের ঝোলের কালারটাও দারুণ আসবে। এখানে আমি যেহেতু মাছের জন্য ঝোলে আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, তো সেই জন্য একদম লাল লাল ঝোল হবে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার যখন মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি জল অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য জল অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু আলু দিচ্ছি। এই মাছের ঝোলটা মেনলি আলু ছাড়াই শুধুই মাছের ঝোল হয়, একদম পাতলা ঝোল। তো এখানে আমি একটু আলু অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আলুটাকে যদি আপনারা আলু দেন তাহলে আলুটাকে চাইলে প্রথমে আলুটাকে তেলে ভেজে নিতে পারেন। আমি ভেজে নিলাম না টাইমটা বাঁচানোর জন্য। তো এইভাবে করে মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিলেও হয়। এতে কিন্তু টেস্ট খুব একটা খারাপ আসে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো মশলার সাথে আলু খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, মশলা একদম শুকনো শুকনো হয়ে গেছে। মশলার মধ্যে কোনো রকম কিন্তু জল নেই, তেল একদম পুচপুচ করছে, একদম তেল মশলার গা ছেড়ে বেরিয়ে আসছে। এই অবস্থাতে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে মশলার সাথে আলু কষাতেই কিন্তু আলু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপর কিন্তু মাছের ঝোল রান্না করতে খুব বেশি টাইম লাগে না। আর এই মাছের ঝোলটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় যদি সমস্ত রকম মশলা আগের থেকে আপনাদের বাটা থাকে বা তৈরি করা থাকে। তো এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যদি গ্রেভিটাকে একটু ঘন ঘন খেতে চান তাহলে জলটা একটু কম অ্যাড করবেন। আমি এখানে গ্রেভিটা একদমই পাতলা, মাছের একদমই পাতলা ঝোল করব, তো সেই জন্য আমি এখানে আরও একটু জল অ্যাড করে নেব। এবার জলটা ফুটে উঠলে তারপরেই এর মধ্যে মাছগুলি দিয়ে দেব। আর আলুটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তখনই মাছগুলি দিয়ে দেবেন। মাছগুলি বেশি অনেকক্ষণ খুব আগের থেকে দেওয়ার দরকার নেই। খুব আগের থেকে দিলে মাছটা একদম খুব বেশি নরম নরম হয়ে যাবে, তখন কিন্তু এই মাছের ঝোল নাড়াচাড়া করতে অসুবিধা হবে। তো সেই জন্য আমি এখানে সবার লাস্টে যখন একেবারে ঝোলটা হয়ে এসেছে তখনই কিন্তু মাছটাকে অ্যাড করে দিচ্ছি। আর আলু কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে আলু 2-3টে আলু এর মধ্যে গুলে দিতে পারেন যদি ঝোলটা আপনারা একটু ঘন ঘন পছন্দ করেন। এইবার আমি আরেকটা কড়াইতে 1 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে তারপরে এই বেসনটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না বেসন ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, আপনারা ভাজলে বুঝতেই পারবেন। তো এই যে ভাজা বেসনটা এই ঝোলের মধ্যে অ্যাড করলে ঝোলটার স্বাদ কিন্তু 3 গুণ বেড়ে যায়। আর বেসনটা ভাজার সময় বুঝতে পারবেন বেসনটার একটা সুন্দর গন্ধ বের হয় ভাজা হয়ে গেলে। এমনিতেও বেসনের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তবে যদি শুকনো কড়াইতে এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়। আর এইভাবে ভেজে নিয়ে তারপরে ঝোলের মধ্যে দিলে ঝোলটা একটু গাঢ়ও হয় এবং ঝোলের টেস্টটা কিন্তু অন্যরকম আসে। রেগুলারের মাছের ঝোলের থেকে একটু অন্যরকম কিছু খেতে চাইলে এইভাবে মাছের ঝোল রান্না করে দেখতে পারেন। এইবার ওই একই কড়াইতে, যে কড়াইটাতে আমি বেসন ভেজে নিয়েছি, তো সেই কড়াইটাতে ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে আর একটা শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কা চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন। এবার 1/2 চামচেরও কম গোটা জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। এইবার ফোড়নটা এই মাছের ঝোলের মধ্যে মিশিয়ে নেব খুব ভালো করে। তরকারি একদম যখন নামানোর টাইম হয়ে যাবে তখনই কিন্তু এগুলো করে নিতে হবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার লাস্টে আপনারা স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য একটু চিনি অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম চিনি অ্যাড করছি না, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। এইবার আমি সবার লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখানে আপনাদের কাছে বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো যদি না থাকে তাহলে আপনারা শাহি গরম মশলা অ্যাড করবেন। আর আমি এটা বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। তো এখানে এই গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম পাতলা পাতলাই রেখেছি। তো আপনারা পাতলা পছন্দ না করলে একদম ঘন ঘনও করে রান্না করে নিতে পারেন। তো এই হলো মাছের ঝোলের ফাইনাল লুক। কেমন হলো
রেসিপিটা আপনারা জানাবেন। যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।